7 মুহররমে একটা সাদা কাগজে আপনি কালো রঙের কালি দিয়ে আলিফ লিখবেন। আরবি হরফের প্রথম হরফ হচ্ছে আলিফ। আরবি অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হচ্ছে আলিফ। এই আলিফটাই আপনার জিন্দগিকে বদলে দেবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে, আপনার টাকা পয়সায় বরকত হবে, আপনার জীবনের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মধ্যে 7 মুহররমে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা একটি সাদা কাগজে কালো কালি দিয়ে আলিফ লিখবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার জিন্দগিকে বদলে দেবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, আপনার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে, যাবতীয় পেরেশানিকে দূর করে দেবে। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বরকত শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা মনে করছেন এইটা আবার কি কথা, আমি একটা সাদা কাগজে আলিফ লিখবো, এত কিছু বেনিফিট পাবো? অবশ্যই এইটাই বাস্তবতা। আপনারা হয়তো ভাববেন যে আমি এত দোয়া করি, এত দরুদ পড়ি, এত তেলাওয়াত করি, কিছুই পাই না, আর আলিফ পড়লে পাবো? অবশ্যই পাবেন। যদি একিনে কামিলের সহিত আপনি যদি আলিফ একটা সাদা কাগজে লিখেন, ইনশাআল্লাহ 7 মুহররমের সাদকে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে, ইমামে হোসেন আলী মাকামের ওসিলাতে মহান রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা সবাই জানি এটা মুহররমের মাস চলছে, আর আজকের যে আমলটি এটি 7 মুহররম, মুহররম মাসের 7 তারিখে আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। আমল করে আপনি কমেন্ট করবেন, তার আগে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি আমলটা করবেন, আপনি ফল পেলেন কি পেলেন না, তারপরে আপনি আমল করবেন এবং আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন, বিশ্বাস, ভরসা রেখে করবেন, নেক নিয়ত করে করবেন। ইনশাআল্লাহ অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার যাবতীয় সমস্যাকে দূর করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি অনেক রকমের সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনার বাড়িতে যদি বেবরকতি শুরু হয়ে যায়, আপনি যদি নানা রকমের সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই এই আলিফের আমলটি 7 মুহররমে প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কারাম হবে, ফজল হবে, আপনার রুজি রোজগারে বরকত হবে, টাকা পয়সায় বৃদ্ধি হবে, যাবতীয় সমস্যাগুলো দূর হবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা দিতে হবে। সর্বপ্রথম আপনাকে সাদকা করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সাদকা করতে হবে। কিন্তু এই সাদকাটা চেষ্টা করবেন আপনি কোনো খাবার জিনিস দিবেন, আপনি নিজে পাকিয়ে ভাত, সেটা হতে পারে কোনো যে কোনো জিনিস আপনি নিজে তৈরি করে কোনো গরিব ও মিসকিনকে খাওয়াবেন, অথবা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি পৌঁছে দেবেন, অথবা মানুষের মধ্যে পানি বিতরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই উদ্দেশ্য নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদকা করুন। সাদকা দিয়া যদি আপনাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা 7 মুহররম অর্থাৎ 7 মুহররমে আপনারা করবেন, ঠিক আছে? অন্যতেও করতে পারেন, কিন্তু 7 মুহররমে আপনি বেনিফিটটা বেশি পাবেন। 7 মুহররম অর্থাৎ আগামী 14ই জুলাই 2024 রোজ রবিবার, ঠিক আছে? আগামী 14ই জুলাই 2024
রবিবার আপনি দিনের বেলা আপনি সাদকা করবেন, রাতের বেলা আপনি এই আমলটা করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা আগে সাদকা দিয়ে দিবেন এবং তারপরে আপনি 14 জুলাই 2024 দিন গিয়ে যে রাতটা আসবে সেই রাতে এশার নামাজের পর এশার নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, আপনি একটা সাদা কাগজ নেবেন, একটা সাদা কাপি বা খাতা নিয়ে নেবেন এবং কালো রঙের একটা কলম বা পেন, কালো কালি দিয়ে আপনারা আলিফ, শুধু হরফে আলিফ, শুধু আলিফ, আপনাকে আর কিছু লিখতে হবে না, শুধু আলিফ, আপনারা আলিফ 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 1000 বার লিখবেন। অনলি 1000, 1000 বার আপনি আলিফ 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 শুধু লিখবেন। লেখা হয়ে গেলে আপনি সেইটাকে যত্ন সহকারে আপনি রেখে দিবেন। তারপরের দিন, মানে একদিন আপনি লিখলেন, তারপরের দিন আপনি সেই খাতাটা বা সেই কাগজটা নিয়ে আপনি আবারও এশার নামাজের পর ঠিক একই টাইমে, যেভাবে আপনি মানে আলিফ যেইভাবে যেই টাইম আপনি লিখেছেন আলিফ আলিফ আলিফ, সেরকমই টাইমে এশার নামাজের পর আপনি সেই কাগজটা নিয়ে আপনি সামনে কাগজটাকে রেখে আপনি 1000 বার আলিফ 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 1000 বার বিরদ করবেন, পড়বেন। প্রথম ও শেষে 5 বার পাক পঞ্জতনের নামে 5 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন প্রথম ও শেষে। তারপরে আল্লাহ তাবারক তাআলার বারগাহে আপনি দোয়া করবেন। আপনি আপনার ইচ্ছাগুলো, আপনার চাওয়া, যেটা আপনার চাওয়া আপনি চাইবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমান রহিম আপনার চাওয়ার থেকেও আপনাকে বেশি আতা করবে। আপনার ইচ্ছা যতই বড় হোক না কেন, মহান রব্বুল আলামিন এই মুহররমের মাসের বিনিময়ে ইমাম হোসেন আলী মাকামের সাদকে আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে, আপনার জীবনের যাবতীয় সমস্যাগুলোকে দূর করে দেবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বরকত শুরু করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, সবাইকেই আমি অনুরোধ করব, অবশ্যই আলিফ 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 এই আমলটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনারা ফল পাবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনাদের রুজি রোজগারে বৃদ্ধি হয়েছে। তো আপনি যদি এই আমলটি করতে চান, অবশ্যই পাক পঞ্জতনের মহাব্বতে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের মহাব্বতে এই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, যেটা আপনি পারেন, একটা দরুদে পাক যে ভাষায় পারবেন লিখে দিবেন। আমি সবাইকেই এজাজত দিচ্ছি, শুধু আপনারা কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিয়ে আপনি এই আমলটি 7 মুহররম অর্থাৎ 14 জুলাই 2024 রোজ রবিবার দিনে আপনারা সাদকা করবেন, রাত্রে আমলটি করবেন, আর তারপরের দিনও এই আমলটি করবেন। ঠিক আছে, প্রথম দিনের আমল হচ্ছে লিখবেন কাগজে, আর তারপরের দিন আপনারা দোয়া করবেন। তারপরে কাগজটা আপনি একটা নিরাপত্তা জায়গায় সুন্দর মতো করে রাখবেন ইনশাআল্লাহ। তারপরে যা ঘটবে, যা হবে, আপনি নিজেও অবাক হবেন, আশ্চর্য হবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই আমি কামনা করি। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এরপরে যে আমি ভিডিও দেবো 10 মুহররমের, এমনই একটি পাওয়ারফুল আমি আপনাদেরকে আমল শেয়ার করব, বেশ কয়েকটি ইনশাআল্লাহ। তার জন্য আপনারা সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।